এবার নজর রাখবো খেলার খবরে। প্যারিস অলিম্পিকে হ্যাট্রিক আর হলো না মনু ভাকেরের। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া। 25 মিটার এয়ার পিস্তলে শেষ করলেন 4 নম্বরে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায়। সায়ন্তন, এই মুহূর্তে কি খবর রয়েছে? মনু বাকেরের ওপর ভরসা করে মনু বাকেরকে নিয়ে কিন্তু স্বপ্ন ছিল যে প্যারিসে তিনি পদকের হ্যাট্রিক করবেন। পরপর কিন্তু দুটো ব্রোঞ্জ এসেছিল তার হাত ধরে। এ পর্যন্ত চলতি প্যারিস অলিম্পিক থেকে ভারতের যে 3টি পদক এসেছে তার সেই 3টি পদকই কিন্তু শুটিংয়ে, এবং 3টির মধ্যে দুটো পদক কিন্তু এনেছিলেন মনু বাকের, ভারতীয় শুটার। তার হাত ধরে কিন্তু চতুর্থ পদক জয়ের স্বপ্ন দেখছিল ভারত। শনিবারই ছিল সেই সুযোগ। শনিবার 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কিন্তু পদক জয়ের সুযোগ ছিল ভারতের সামনে। পদক জয়ের সুযোগ ছিল মনু বাকেরের সামনে, এবং সেই সঙ্গে কিন্তু সুযোগ ছিল ইতিহাস গড়ার। প্রথম অ্যাথলেট হিসাবে, ভারতের প্রথম অ্যাথলেট হিসাবে কিন্তু অলিম্পিক্সের মঞ্চে তিনটি পদক জয়ের হাতছানি ছিল ভারতীয় শুটার মনু বাকেরের সামনে। তবে শেষ মুহূর্তে এসে কিন্তু তিনি আর পারলেন না। ফিরে এসে তড়ি ডুবলো বলাই যায়। একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু লড়াই করেও তিনি হার মানলেন। তিনি শেষ করলেন 4 নম্বরে। 25 মিটার এয়ার পিস্তল যে ইভেন্টটা কিন্তু মনু বাকেরের, তিনি জানিয়েছেন যে তার সবচেয়ে প্রিয় ইভেন্ট এটা, এবং সেই ইভেন্টেই কিন্তু তিনি পারলেন না। ফাইনাল পর্যন্ত লড়ে কিন্তু তিনি হেরে গেলেন। এদিন কিন্তু শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি মনু বাকেরের। তিনি ছিলেন 6 নম্বরে। তারপর পরের রাউন্ডে কিন্তু দুর্দান্ত লড়াই করেন, দুর্দান্ত প্রত্যাবর্তন করে তিনি উঠে আসেন দ্বিতীয় স্থানে। সেই সময় কিন্তু ব্রোঞ্জ নয়, গোটা ভারতবাসীর স্বপ্ন দেখছিল যে এবার হয়তো পদকের রং বদলাবে। প্রথম সোনা বা প্রথম রূপো হয়তো চলে আসবে এই প্যারিস অলিম্পিক থেকে দেশে। তবে সেই স্বপ্ন যেমন অধরা থাকলো, তেমন এই স্বপ্নটাও অধরা থেকে গেল যে তার হাত ধরে তৃতীয় পদকের হাতছানি। বেশ সায়ন্তন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের সঙ্গে। জয়দীপ বাবু, আপনাকে স্বাগত নিউজ টাইমে। আপনার কাছে জানতে চাইবো, প্যারিসে পদকে হ্যাট্রিক হলো না মনু বাকেরের, অল্পের জন্য তার ব্রোঞ্জ হাতছাড়া, কি বলবেন? দেখুন, 2016 সালে আমরা অভিনব বিন্দ্রাকে দেখেছি সেম ভাবে লাস্ট ওই পজিশন, থার্ড পজিশনে শুট অফে উনি কোর্স হয়ে গেছিলেন পয়েন্টে। এবারও তাই হলো, কিন্তু মনু ভাকারের এই যে যাত্রা, এটা কিন্তু ঐতিহাসিক রয়ে গেল। কেননা দুটো মেডেল, তিনটের এত কাছাকাছি, এর থেকে ভালো পারফরমেন্স কিন্তু কোনো খেলোয়াড়ের আজ অব্দি ভারতীয় ইতিহাসে হয়নি, শুধু শুটিং এর নয়, সব খেলার দিক থেকে। সুতরাং নিশ্চয়ই আমরা সবাই খুশি, এবং শুটিং স্পোর্টস এর তরফ থেকে খুশি। আমরা ভারতবাসীরা সবাই খুশি। আমার মনে হয় মানু যা করেছে সেটা একটা উদাহরণ থেকে যাবে আগামী জেনারেশনের জন্য। বেশ, ধন্যবাদ জয়দীপ বাবু। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তন, তোমাকেও ধন্যবাদ।